ওর কইতাম কি তারে বা আমার তো যে আমার ঘরে মাইছে তর্কাতর্কি হয়েছে জায়গা লইয়া আমি বিচার চাই আদালতের কাছে, আমি দেশবাসীর কাছে ফাঁসির অর্ডার চাই। ইউসুফ আর রায়হান ওনাকে টাঙ্গা নিয়ে ওই সাইডে নিতে আছে। ও যে ঘটনাটা কি হয়েছে আমাদেরকে ঘটনা তো মূলত আপনার রাস্তা নিয়ে, ওই যে রাস্তা নিয়ে এখানে যিনি মারা গেছেন রুস্তম, জি উনি ওনার সম্পর্কে কি হন একটু যদি আমাদেরকে বলতেন, যে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে উনি বাতি যাবেন রুস্তম মিয়ার বাতি যাবেন ইউসুফ যে কোনি যে না এই যে বাতি যা। আচ্ছা, আপনি কি তাই কেন শর্ট কিনা আমি সজনী বলতে এখানে মাঝে বেজাল ওর বলা আমার কথা কাটাকাটি যে বলা হয় ওই সময় আমি এখানে মাঝে জুয়েছি। তো দেশে কথা কাটাকাটি চলে, কথা কাটাকাটি মাঝ কেন যে ইউসুফ আর রায়হান তারা ঘর থেকে নিয়ে ইউসুফে লিয়ে আইছেন রুহিল আর রায়হানে লিয়ে আইছেন জিআই5। আর ওনার ইউসুফের ওয়াইফ ছিল সঙ্গে আর ওর বোন ছিল, আর ওই যে রুস্তুম আলী ওনাকে টানিয়া নিতেছে নিয়ে ওনাকে খুব বেশি মারতেছে। কি দিয়ে আঘাত করছেন? জিআই5 আর রুল একটা কাঠের রুল ছিল হাতে, ওইটা মারা গেছেন তার বয়স অনুমানিক 60-65 ভিতরে আনুমানিক। জি আর কোনো অভিযোগ আছে নি আদালত বিরুদ্ধে? একটু আগে আপনারা অনেকে ইউসুফর ভাই যে রায়হান যে জিআই5 লিয়া যে হচ্ছেন তাই লাগি বিশিষ্ট জুয়াকুর তাই তীরের এজেন্ট তাই কেন মাঝে। আর তাই বর্ডার ক্রস বাইক চালায় তাই আন্ডারে কেন মাঝে বর্ডারের মালগুলো আলাদা করে। আর যে মোবাইল সাংবাদিক তাই লাগে আগে এক সময় তাইনও তীরের এজেন্ট আসিলা, তখন তাই গেছেন যে আপনার মোবাইল যে সাংবাদিকগিরি করেন আর লোক অনলাইন সাংবাদিক। আর তাইনের বড় ভাই যে আরো শালি তাই লাগি বাবা ব্যবসায়ী। আমরা অতটুকু জানি যে এই যারা মানুষ এরা খুব লাগে এলাকার সবাই এরার প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। কারণ আমরা আমার সব ওই যে আরো শালি ইউসুফ রায়হান বা তার ভাই আরেকটা আছে লাগে যে রানা নাম এবার মার্ডার কেসের আসামি আছিল, পরে লাগে জামিনে মুক্তি পেয়ে লাগে হ্যাঁ লাগে ডুবাইতেছে বর্তমানে লাগে টাইমের লাগে একটা মার্ডার কেসের আসামি। তো হ্যাঁ লাগে আনলিগেল অবস্থা আছে লাগে দেশে আইসেন এখনো। লাগে আমরা যারা লাগে ইউসুফ যারা করে আগতে সে 24 লাগে যে লাগে সাংবাদিক তাই লাগে মোবাইল সাংবাদিক তাই আমরা এরকম একটা যে এলাকার পক্ষ থেকে আমি চাইলাম যে আমরা ন্যায় বিচারটা পাইতাম। কারণ আপনারা যদি সত্যটা যদি প্রকাশ না করেন তাহলে আমরা তো কেউ লাগে সত্যটা জানতে পারতো না। আপনারা যদি আপনার সহকর্মী হিসাবে যদি বাঁচাইতে চাইন হয়তো বাঁচাইতে পারবা, কিন্তু লাগে আল্লাহর কাছে আপনারা লাগে ধরা খাইবা আপনারা। আসসালামু আলাইকুম, আমি তাজুল ইসলাম। আমার পরিচয় লগে আমি ওই এলাকার, আমি ওই সময় আসলাম এখানে হত্যার সময় ওই সময়। জি জি, তারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা জড়িত হইয়া তারা লগে কোনো সম্পর্ক আসলো না এই বিবাদত। তারা ইয়া জড়িত হয়েছে হইয়া তারপরে তার লগে কাটাকাটি করিয়া ইউসুফ আলী তার ফ্যামিলি আলী রায়হান তার বোন তারপরে তার বোনের জামাই উনিও তারা ওই দাঁড়ালো অস্ত্র ইয়া আক্রমণ করছে ঘরত। যে মৃত যারা হত্যা করা হয়েছে রুস্তুম আলী ওনারে ঘর থেকে টাঙিয়া নিয়ে তারা বাড়া নিয়ে বাইরে ইয়া মারছে। ওই যে কাজটা ওই কাজটা লইয়া বেজারটা লাগছে, বেজারটা ওই কাজটা লইয়া লাগছে যে কাজটা তারা লোক চাইছিল যে চাইছেন যে এটা করার কথা, যে তারা কইছে যে করিয়া দিয়া তারা ঘর ভাঙ্গিয়া তারা ঘরের অবস্থা তো তারা ঘর ভাঙ্গিয়া যে ভাঙ্গে কাজ করিয়া দেওয়াত লাগছে। কিন্তু ওই একটু জায়গা লাগে ওই যে একটু জায়গা আপনার একটু দেখতে পারবা মারার করছে তারা কতটুকু কিরকম কইতাম কি তারে বা আমার তো যে আমার ঘরে মাইছে তর্কাতর্কি হয়েছে জায়গা লইয়া বুঝছনি, জায়গা লইয়া তর্কাতর্কি হয়েছে। ইউসুফ আলী ভট্টারি না কইয়া বলা আমার উপরে আইসেন কুয়াতাইয়া মারছই না আমারে। আমার বাবুনিয়া আপসি কুনিয়া আইছে দোকান থেকে আই আমার দুয়ারে ধরাত রাজা আমার জামাইয়া ঘর দাই টানি আনি আইসু আর লিয়ে বাড়ি লাগে বাড়ি লিছে ইউসুফ আলী রায়হানোর বউ ইউসুফ আলীর বউ ইউসুফ আলীর মা ইউসুফ আলীর বই দেখলাম পারে তার ধরাধরি করিয়াছে। তার ভাই আরো শালিও সব তিনটে কত ইয়া আমার লাগে পড়তে আসে মাথা ওরই। আমি নিজে মানুষ 11টার সময় হয়েছে ঘটনা, মেডিকেল নিয়েছি, মেডিকেল নিয়ে আমার মরে গেল। আমি 80 বছরে বাঁচি যাই, আমি বিচার চাই আদালতের কাছে, আমি দেশবাসীর কাছে ফাঁসির অর্ডার চাই। আমি কোথার পরা দিয়া শান্তি নাই আমারে বাড়িরে ঘুমাইছে রে বাবা ধরছই না ঘুমাইছে বেটি মানছে ধরছই না দাদা 11টার সময় হয়েছে ঘটনা। আমার 5 জন সন্তান, আমরা 3 বছরের
মানুষে বাবা হাজবেন্ডের কি কথা জামাই আমার জামাইয়া দিন মজুরি যেতে পাইতো তা ওটা আমি আর কোনো সন্তোষ সম্পদ নাই, আমি লোন তুলি আমরা তো আমরা শ্বশুর বাড়িতে আসলাম, আবার পরে উনি আইয়া আমার আব্বা মারা গেছে, ফোন আইছে। তাও তারা বাইরে মিলিয়া বাড়ির মানুষ আসলা কিছু আসলো, তারা কেউ দর্শন না, এমন মাই মাসন মানে তাই মারাও গেলা। আমরা দেশবাসীর হচ্ছে কঠিন সাজা চাই, যাতে মৃত্যুর বদলে মৃত্যু চাই। বিচার চাই, আমি বাসে চাই, তার এলাম বাড়িছি বাসি চাই। আর আনিটা লাগিয়ে উঠলে আমার ঘর দর বাংলা করে তারা বউ আনতে ধরে আনিয়া টানিয়া মারি দিছে। একটু তো আবার কইবা নি এই ঘটনা না রে বাবা, সকালে তর্কাতর্কি হয়েছে, তর্কাতর্কি হয়ে আমার লগে কথা কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি হইয়া এই জুবালি কুতি আইসই না আমারে মারতো, আমারে মারছই না। আমরা মুরব্বী আসলা ঘর কইয়া কি তো হয়েছে বলে, কি তো হয়েছে মারাই রায়নি, কি তো হয়েছে মারাই রায়নি কইয়া নানি তাই কোথায় পারা দরজার সামনে ভাই টান মারি নিচে নিয়ে তার বউয়ে ধরছে, তার মা ধরছে, আলাদা বাইরে জানে মারি লিছে বাড়ি দিয়া মাথা ইসুবালিয়ে মারছে, পয়লা বাড়ি ডাকানে সুবালিয়ে তারা দুইও ভাই আইসে লুড়ি লইয়া মারতো। বনি জামাইয়ে ধরছে, আমার মারে ধরিয়া রাখি দিছে, রাখিয়া তার গুণ ধরে দিয়ে মায়ের খাওয়াইছে। তোর আসিন তোর মা বনি জামাই ফসল সুন্দরী আসলা, ইসুবালি বউ আসিন, আর জোয়া আসিন, আর শালিও আসিন, সব টিন আসিন। মূল বিষয় রয়েছে গিয়া জাগা লইয়া, আমার জায়গা হলো বাঙ্গাও আছে, দেখুন তো, দেখো আপনারা যারা ও জায়গা লইয়া, এই জায়গায় কেন আমার কিনা, আমার ওর গেছে আমার জামাইয়ে লইছ ওখানে এই জায়গা, ওখানে আমার দেওরাই নাই, তা তো রাস্তা নাই, আমি সব মুখা দিছি কুলিয়া, হলেও বাজু এক জরা রয়েছি ওইতে ইস্তিমাত পাঠাইছি, বিশ্ব ইস্তিমাত পাঠাইয়া আমরা মা বুয়া সরা তোর পাতো দিন ও বেড়া ভাঙছি, ভাঙিয়া কইতে এক জরা রাইয়া তুলিলাই যাবি সব তো যাইতো রাস্তাঘাটও দরকার। ইউসুফ আলী যে তার সম্পর্কে কি জানো? ইসুফ আলী সম্পর্ক আমার লগে টান সব সময় তখন রাগে মাতই, তোর সম্পর্ক হইল গিয়া বাউরুর বুয়া পরিবার না, বাবার চাচার করে ভাই কি ভাই করে পাতি যায়। আমি চাই আর ফাঁসি চাই, আমি কোনোর বদলে কোন চাই, আপনার আগে আর কিছু চাই না, আমি কোনোর বদলে কোন চাই। বাচ্চাই হারাইছে তারা বাপ, আমি হারাইছে আমার স্বামী বয়স, আপনারা হোক গীতা চা, আমি ফাঁসি চাই, ফাঁসি। হাজরাই মাছ ভাড়া দক্ষিণ সুরমাতা না মোল্লার গায়ে অনেকটা আবার বাড়িতে আবার পরে শুনছি আর কি, যে ওই জায়গা থেকে ঘরের দরজা থেকে টান মারি আনিয়া অতটুকু চেষ্টাই আনিয়া ওই জায়গাতে আনিয়া মারা হয়েছে, যাতে কেউ দেখে নাই কেন মাঝে। আর ইনো মাঝে লেগে আমার চাষাগুলো ভাই বাউজিয়া বাড়ি যারা আসেন এরা ইয়া তো দেখছে, তারা অন্য মাঝে ফেলাই মারছেন, তার ঘরে লেগে ও আপনার আসার পরে যেটি দেখতে পারলাম যে এখানে যে হাজরাই মাঝপাড়ার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সালিশ ব্যক্তিত্ব সহ সবাই কিন্তু এখানে এসেছেন, এবং ঘটনাস্থলে দক্ষিণ সুরমা পুলিশের ওসিও কিন্তু এই মুহূর্তে ভারপ্রাপ্ত ওসিও কিন্তু এখানে এসেছেন ওনার একটি টিম নিয়ে। তো তারপরেও আমরা বিস্তারিত আরো আপনাদেরকে জানাবো, সেই প্রত্যাশায় আপনাদের সাথে রয়েছি। বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের মাঝপাড়ায় আমরা থেকে সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।